नवद्वीप धाम परिक्रमा की जय। महादेव शिव नवद्वीप धामेर महिमा कीर्तन करे बोलছেন हरि श्रीमद् राधा दूती कबलित पार्षदवित शची गर्भोद्भूत कलिकलुष नाशदत्मना यथा नाम्न संकीर्तनमति पवित्रम समकरत नवद्वीपं वंदे तमिह परमानंद निलयम। শ্রীহরি শ্রীমতী রাধারানীর ভাব ও কান্তি অবলম্বন করে শচী গর্ভে আবির্ভূত হয়ে কলি কলুষ নাশক পূর্বক শ্রীকৃষ্ণ প্রেম বিতরণ করার মানসে স্বপার্শ্বদে যে স্থানে পরম পবিত্র শ্রী নাম সংকীর্তন করেছিলেন পরমানন্দালয় সেই নবদ্বীপ ধামকে আমি পুনঃ পুনঃ বন্দনা করি। वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। धाम प्रकाशकारी श्री गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे आज के मदद्रुम द्वीपे प्रवेश करब। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। जे मदद्रुम मात्र नित्य सुख चिद्रूपम सहस्तेन वा तै पापिष्ट नराधमैन भवतु स्नपेद सपनेति सपनेमि मे संगति। जदे कांसे राम दशरथ सुत लक्षण जुत पुरा सीता सार्ध्यम कतिपयम दीनम गांगपुलिने अबाध चित्रेतायां मुनिनिकर गद्रुमतले नवद्वीपं वंदे तमिह परमानंद निलयम। मुनिगणेर ध्येय वस्तु दशरथ नंदन श्री रामचंद्र त्रेता जुगे अवस्थानकाले अर्धांगिनी श्रीमती सीता देवी और भ्राता लक्षण सह मदद्रुम द्वीप नामक जार एक देशे गंगा तटे महाबृक्षतले कुटीर बेঁধে परमानंदे किछुकाल अवस्थान करेছিলেন। परमानंद निलय सेई नवद्वीप धाम के आमी अनंतकाल वंदना करी।
মদদ্রুমে রামলীলাম স্মরণ গৌরব মুমোদহ বৈকুণ্ঠপুরমধ্যে তু দৃষ্টা নিঃশ্রেয়সম বনম ব্রহ্মাণিং বিরজপারে গতবান শ্রীমহৎপুরম স্থানঞ্চ পাণ্ডুপুত্রাণাম কাম্য নাম বনম শুভম দৃষ্টিয়া পঞ্চবটিঞ্চন্ত্র শ্রী শঙ্করম পুরম যজ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মদদ্রুম রামলীলা স্মরণপূর্বক আনন্দিত হয়েছিলেন। বৈকুণ্ঠপুর মধ্যে নিঃশ্রেষয় বন বিরজার তীরে ব্রাহ্মণীকে দর্শনপূর্বক সেই মহৎপুরে গমন করেছিলেন। অতঃপর পাণ্ডবপুত্রগণের পরম পবিত্র কাম্যবন ও পঞ্চবটি বন দর্শন করে শ্রী শঙ্করপুর গমন করেছিলেন। মদদ্রুম দ্বীপ বা বর্তমান নাম মামগাছি ভক্তিরত্নাকর গ্রন্থে এইভাবে লেখা হয়েছে। মামগাছি, একডালা, বৈকুণ্ঠপুর, মহৎপুর, বাবলারি, গঙ্গাপ্রসাদ, দেওয়ানগঞ্জ, রামচন্দ্রপুর, পারুলিয়া, ভান্ডারটিকুরি পূর্বস্থলী। মদদ্রুম দ্বীপ অভিন্ন ভান্ডির বন, সেজন্য ভান্ডারটিকুরি নাম। এ স্থানে দর্শনে ভক্তগণের সেবায় অমত বৃদ্ধি হয় বলে বিপ্রগণ এই স্থানকে মদদ্রুম দ্বীপ বলে অভিহিত করেছেন। বনবাসকালে ভগবান রামচন্দ্র, সীতা দেবী ও ভ্রাতা লক্ষ্মণ ভ্রমণ করতে করতে নবদ্বীপ মণ্ডলের সন্নিকটে এসে নবদ্বীপের প্রতি তাকিয়ে কৌতূহল হয়ে মৃদুমন্দ হাস্য করলেন। শ্রী রামচন্দ্র হাস্য করলে শ্রীমতী সীতা দেবী হাস্যের কারণ জানতে চায়। মদদ্রুম, মদ মানে আনন্দ, দ্রুম মানে বিশাল বটবৃক্ষ, দ্রুম মানে গাছ। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে সেই বনবাসকালে ঘুরতে ঘুরতে চলতে চলতে তিনারা এই নবদ্বীপ ধামে ওই স্থানে এসেছিলেন এবং একটা বিশাল বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে মদ প্রকাশ করেছিলেন। ভগবান রামচন্দ্র আনন্দ প্রকাশ করেছিলেন, সেই জন্য মদ দ্রুমদ্বীপ। আর পাশেই মাতা সীতা দেবী সঙ্গে সঙ্গে সেই প্রভুর আনন্দের কারণ জানতে চাইলেন, আপনার আনন্দের কারণ কি? তখন ভগবান বললেন, দাপরের পরে, আচ্ছা এই দেখো দূরে গাভী বাছুর মাঠে চড়ছে, কিছু গোপাল বালক তাদের মাঠে চড়াচ্ছে। সেই কথা মনে পড়ে গেল। এখন আমরা আছি ত্রেতা যুগে, অযোধ্যাতে আমার জন্ম, তোমার জন্ম জনকপুরে। আমরা দুজন এই অযোধ্যা বিলাস, অযোধ্যায় আমাদের লীলা অনুষ্ঠিত হচ্ছে। বনবাস কারণে আমরা বিভিন্ন স্থান ভ্রমণ করছি। এই ত্রেতা যুগের পরে আসবে দাপর যুগ। দাপর যুগে আমাদের এই লীলাই আমাদের করতে হবে। আমরা বৃন্দাবনে আবির্ভূত হয়ে বৃন্দাবন লীলা, মথুরা লীলা প্রকাশ করব এবং পরবর্তীকালে দ্বারকা লীলা। তো বৃন্দাবন লীলায় আমার মুখ্য কাজ হবে গোচারণ করা, গোচারণ, গাভীদের চারণ করা, বৎসচারণ, গোচারণ, গোপালক রূপে আমি জগতে প্রসিদ্ধ হব। আমার নাম হবে গোপাল। আমার পিতা হবেন নন্দ মহারাজ, তার 9 লক্ষ ধেনু থাকবে। নন্দ বাবাকে সহায়তা করতে গিয়ে গোপ সখা সহ আমি বৃন্দাবনের মাঠে মাঠে গোচারণ লীলা করব এবং বাল্যলীলার যে সুখ আস্বাদন করব। দিনভর ধুলা মেখে কুঞ্জে কুঞ্জে ভ্রমণ করব, সেই লীলা স্মরণ পড়ে গেল। সেই জন্য
আমার আনন্দ প্রকাশ হচ্ছে। আর শুধু তাই নয়, দেবী দাপরের পরে কলি যুগের প্রথমে হবে মহাকৌতুক এ নবদ্বীপ গ্রামে। আর শুধু তাই না, এই যেই জায়গা দাঁড়িয়ে আছি এটাও অতি গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গার নাম নবদ্বীপ, 9 দ্বীপ সমন্বিত। এই দ্বীপে আমাদের অভিনয় হবে কলিযুগে। কলিযুগে আমরা আসবো এখানে। আমি আসব নিমাই গৌরাঙ্গ রূপে, আর তুমি আসবে সনাতন মিশ্রের স্নেহধন্যা কন্যা বিষ্ণুপ্রিয়া রূপে। দাপরের পরে কলি যুগের প্রথমে হবে মহাকৌতুক এ নবদ্বীপ গ্রামে। নবদ্বীপে করি অতি অদ্ভুত বিহার, তদুপরি করিব সন্ন্যাস অঙ্গীকার। আমি তোমাকে পুনরায় ঘটা করে বিয়ে করব, ঘটা করে। অত্যন্ত আড়ম্বরপূর্ণ বুদ্ধিমন্ত খান সেই বিবাহের যজমান হবে এবং বড় করে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কিন্তু কিছুদিন পরে আমি তোমাকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে আমি দেশান্তরী হয়ে পুরীতে নীল সাগরের তীরে নীলাচল ধামে অবস্থান করব। এবে জয়ছে ভ্রমি হইছে করিব ভ্রমণ, করিতে ভ্রমণ মনে হাসিল এখন। আর সেই সন্ন্যাস গ্রহণ করার পরে আমি ভক্তবৃন্দ সহ বিভিন্ন দেশ, বিভিন্ন শহর, বিভিন্ন প্রান্ত ভ্রমণ করে নাম সংকীর্তন প্রেম বিতরণ করব। আর সে আনন্দাম্বুধি বর্ধনম পতিপদম পূর্ণামিত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তনের আনন্দে মাতোয়ারা হব। তো সেই কথা মনে আসতে মনের ভিতরে দিব্য আনন্দ আস্বাদন হচ্ছে। তো এই কথা শুনে স্বাভাবিকভাবেই সীতা মায়ের প্রশ্ন জাগে যে তুমি যদি সন্ন্যাস গ্রহণ করবে, আগে থেকে তোমার যদি পরিকল্পনা থাকে, তাহলে তুমি সন্ন্যাস গ্রহণ বিবাহ করবে কেন? রামচন্দ্র আরও বললেন, নিত্য গীত বাদ্যের অবধি নদিয়ায় প্রভু ভক্ত অসংখ্য উপমা নাই তার, পরিকর মধ্যে গৌর বিগ্রহ সুন্দর, কৈশোর বয়স মহাসাগরে মহারসের সাগর, ভুবন মোহন সে অঙ্গভঙ্গিমাতে, শেষবাদ দেখিয়া সীতা নারেশ। আর সঙ্গে সঙ্গে, শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র তাকে এই নবদ্বীপের যে লীলা অনুষ্ঠিত হবে, গৌরাঙ্গ রূপ ভক্ত সঙ্গে মহাসংকীর্তন, তার সামনে প্রকাশ করলেন। দিব্যচক্ষে সীতা দেবী দর্শন করছেন এবং সীতা দেবীকে বললেন, তুমি বিষ্ণুপ্রিয়া রূপে আমাকে সেবা করবে। আমার বিচ্ছেদে তুমি শ্রী গৌর মূর্তি নির্মাণ করে পূজা করে জগৎজীবে তা প্রচার করবে। তোমার বিচ্ছেদে আমি কখনো স্বর্ণসীতা প্রস্তুত করে অযোধ্যা নগরীতে প্রতিষ্ঠা করব, আর তার বিনিময়ে তুমি এই নবদ্বীপ নগরীতে গৌর বিগ্রহ প্রতিষ্ঠা করে আমার পূজা করবে। তবে এখন এসব গোপন রাখো। তবে বিষ্ণু প্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে গৌর মূর্তি করিবে প্রচারে। তোমার বিচ্ছেদে কবু স্বর্ণ সীতা করি, ভজিব তোমারে আমি অযোধ্যা নগরী। এখান থেকে গিয়ে আমি যে যজ্ঞ অনুষ্ঠান করব, কিন্তু তুমি থাকবে বনবাসে,
তাই তোমার বিরহে আমি স্বর্ণ সীতাকে সঙ্গে রেখে আমার কর্তব্য কর্মাদি করব। ঠিক সেইভাবে এর পাল্টা প্রতিশোধ হচ্ছে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তুমিও আমার বিগ্রহ তৈরি করে আমার সেবা করবে। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পুজিবে আমারে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাই হয় ইহার সমান। এটা অযোধ্যা ধাম, এটাই অযোধ্যা। আমাদের গুরুদেব প্রায় বলেন এটাই রাম তীর্থ, এটাই অযোধ্যা। নবদ্বীপ ধামের মধ্যে সব তীর্থ আছে, এখানে অযোধ্যা। আর সেই বটবৃক্ষের নিচে যেখানে ভগবান দাঁড়িয়েছিলেন সেই বটবৃক্ষকে রাম বট বলা হতো, কিন্তু কলিযুগে সেটা নেই, অন্তর্হিত হয়ে গেছেন। তো সেই বটবৃক্ষ ছিল। তো এই জন্য এই দ্বীপের নাম মদদ্রুম দ্বীপ। এখানে মহাপ্রভুর এক প্রিয় ভক্ত যে ছিল রামলীলায় গুহক চণ্ডাল, সে এই অযোধ্যা অভিন্ন অযোধ্যা ধাম মামগাছি মদদ্রুম দ্বীপে সদানন্দ ভট্টাচার্য নামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে রামলীলা প্রকাশ করেছিলেন। রাম লক্ষ্মণ সীতার উপাসনা করতেন। রাম মিত্র গুহক প্রভুর ইচ্ছা বসে এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। সদানন্দ বিপ্র ভট্টাচার্য নাম তার, রাম বিনা ত্রিজগতে নাহি জানে আর। সে গুহক চণ্ডাল ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন, তার নাম ছিল সদানন্দ বিপ্র। আর সদানন্দ ভট্টাচার্য এখানে রাম লক্ষ্মণ সীতা সেবা প্রকট করেছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই রামচন্দ্র, তিনি সচিমার গর্ভে আবির্ভূত হয়েছেন। আর সেও যেদিন এই নিমাই জন্মগ্রহণ করে সেদিন এই সদানন্দ ভট্টাচার্য সচিমার বাড়িতে ছিলেন। শ্রী গৌরাঙ্গ প্রকট উৎসব দর্শনে বিপ্রস্থির নিশ্চয় করলেন প্রভু রামচন্দ্র নিজ দুর্বাদল শ্যাম মূর্তি আবৃত করে জগন্নাথ মিশ্র ভবনে তৎপুত্র রূপে আবির্ভূত হয়েছেন। এই শিশু কখনো কোনো প্রকার জাগতিক নয়। সচিমা হচ্ছেন কৌশল্যা, জগন্নাথ মিশ্র হচ্ছেন দশরথ, এতে কোনো সন্দেহ নাই। তাই ভক্তি রত্নাকরে লেখা হচ্ছে, যে দিবস বিশ্বম্ভর প্রকট হইলা সে দিবস বিপ্র মিশ্র গৃহে ছিল। প্রকট সময়ে দেবে জয়ধ্বনি করে, দেখি দেবগণে বিপ্র পড়িলা ফাঁপরে। পরম আনন্দে মনে মনে বিচারয়, প্রকট হইল মোর প্রভু সুনিশ্চয়। দশরথ রাজা এই মিশ্র জগন্নাথ, জগৎ জননী সচি কৌশল্যা সাক্ষাৎ। সে দেখতে পেলেন এই প্রভুই হচ্ছেন আমার আরাধ্য দেবতা, সেই দুর্বাদলস্থান রাম। আর সচিমাতা হচ্ছেন কৌশল্যা জননী, আর দশরথ হচ্ছেন এখানে জগন্নাথ মিশ্র। আর এই দর্শন করে বাড়ি ফিরে এসে রাত্রে সেই গৌর মূর্তি সদ্যজাত নিমাই, তার কথা চিন্তা করতে করতে তিনি শয়ন করেছেন। রাত্রে গৌরাঙ্গ মহাপ্রভু তার স্বপ্নে এসছেন। কনক দর্পণ যিনি শ্রী অঙ্গের ছটা, নিন্দয়ে শ্রীমুখচন্দ্রের চন্দ্রমার ঘটা। আজানুলম্বিত বাহু বক্ষ পরিসর, আকর্ণ বিস্তৃত নেত্র ভঙ্গি মনোহর। শিরে চারু চিকন চাচর কেশ ভার,
তাহে সুবিচিত্র বেড়া নানা পুষ্পহার, গলে যজ্ঞ সূত্র অতি অদ্ভুত সুষমা, সর্বাঙ্গ সুন্দর নাই জগতে উপমা, বিলাসয়ে অপূর্ব রতন সিংহাসনে, স্তুতি করে সম্মুখাদি ব্রহ্মাদি দেবগণে, ভুবন মোহন প্রভু কৌশল্যাতনয়, পরম অদ্ভুত রাজ বেশে বিলাসায়, সহস্র বদন ধনুর বান ধরে ধরে, বামে সীতা দক্ষিণে লক্ষণ ছত্র ধরে, সম্মুখে পবন নন্দন হনুমান, কর জড়ে রহে অদ্ভুত ভঙ্গিতান। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন সহযোগে দর্শন দিলেন। ধীরে ধীরে সেই তিনি প্রভু রামচন্দ্র হয়ে গেলেন। রাম লক্ষণ সীতা হয়ে তাদেরকে দর্শন দিলেন এবং রামচন্দ্র ভগবান বামে সীতা, দক্ষিণে লক্ষণ, হনুমান হাত জোড় করে বসে আছেন। তার নিজ আরাধ্য দেবকে তিনি দর্শন করলেন। এই ছিল সদানন্দ ভট্টাচার্য, যে ছিল গুহক চণ্ডাল। এখানে এই মবদদ্রুম দ্বীপে বাস করতেন এবং চৈতন্য মহাপ্রভু তাকে তার দুর্বাদলশ্যাম রাম মূর্তি দর্শন করিয়েছিলেন। এখানে আরেকটি বিখ্যাত স্থান আছে, সারঙ্গ ঠাকুর মুরারি চৈতন্য শ্রীপাদ। মামগাছি গ্রামে শ্রীমান মহাপ্রভুর পার্শ্বদ প্রবর শ্রী সারঙ্গ ঠাকুর 500 বছর পূর্বের অধিক এই বকুর বৃক্ষের তলে কুটির বেঁধে বাস করতেন এবং তিনি শ্রী শ্রী রাধা গোপীনাথের সেবা করতেন এবং প্রতিদিন লক্ষ নাম জপ করতেন, লক্ষাধিক। তিনি ছিলেন বিবিক্তানন্দী, বিরক্ত মহাপুরুষ, ত্যাগী, ভজনপরায়ণ, হরিনাম নিষ্ঠাপরায়ণ মহাসাধু ছিলেন। আর মহাপ্রভু এই রাস্তা দিয়ে, এই মামগাছির এই রাস্তা দিয়ে তিনি বিদ্যানগরে যাতায়াত করতেন। আর বয়সে সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর পিতৃতুল্য ছিলেন। বয়সে অনেক বড়, বৃদ্ধ হয়ে গেছেন। গোপীনাথের সেবা পরবর্তীতে কে করবেন? সুন্দরভাবে যাতে গোপীনাথের সেবা হয়, তাই মহাপ্রভু বললেন, তুমি দীক্ষা দাও, শিষ্য তৈরি করো। তো সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু, যোগ্য শিষ্য পাওয়া খুবই কঠিন, তাই শিষ্য গ্রহণ করার ইচ্ছা আমার হয় না। মহাপ্রভু বললেন, আরে কি বলছেন, আপনি যোগ্য ব্যক্তি, আপনার সান্নিধ্যে যে আসবে সেও যোগ্য ব্যক্তিতে পরিণত হবে। আগুনের সংস্পর্শে এলে লোহা যেরকম আগুন হয়ে যায়, আপনার সান্নিধ্য পেলে সে ব্যক্তিও যোগ্যতায় পরিণত হবে। আপনি অবশ্যই শিষ্য গ্রহণ করুন। প্রতিদিন মহাপ্রভু তাকে জোর করতেন, অনুনয় করতেন, কৃষ্ণ ভক্তি প্রচারের বিস্তার প্রয়োজন, সেই জন্য শিষ্য গ্রহণ করুন। তো একদিন সারঙ্গদেব বলেন, ঠিক আছে, শিষ্যের যোগ্যতা বেছে নেওয়ার যোগ্যতা আমার নাই, তবে আপনার কথা মতো আগামী কল্য পত্তুষে আমি প্রথম যাকে দেখব তাকেই শিষ্যরূপে গ্রহণ করব। মহাপ্রভু চলে গেলেন, বলে গেলেন, ঠিক আছে, তাই করুন। আর সারঙ্গ রাত্রে ঘুমাতে পারছেন না, কাকে আমি দীক্ষা দেব, সে কেমন হবে। ভোরে উঠে তিনি গঙ্গা স্নানে গেছেন, তার রোজকার নিয়ম ছিল।
গঙ্গা স্নান করে এসে লক্ষ্য নাম গ্রহণ করার পরে তিনি বিগ্রহ সেবা করতেন। আর গঙ্গায় নেমে ডুব দিয়েছেন, ডুব দিয়ে উঠতেই একটা মৃতদেহ গঙ্গায় ভাসতে ভাসতে আসছিল, ওটাই ওনার গায়ে ঠেকেছে। দেখে এক মৃত ব্যক্তি, ব্রত ছিল, যাকে প্রথম দেখব তাকে আমি শিষ্যতে বরণ করব, সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেই মৃতদেহ একটা কিশোর শিশু, তার মুখের দিকে নজর পড়ল। তার নয়নদর অর্ধমুদ্রিত, যেন নিদ্রা, যেন ঘুমাচ্ছে শিশুটি। আর মুন্ডিত মস্তক, গলায় উপবীত, পরিধানে পট্টবস্ত্র। তো সারঙ্গ ঠাকুর যতই নিবিষ্ট মনে হয় দৃষ্টিপাত করছেন, তার হৃদয়ে শিষ্য বাৎসল্য বা পুত্র বাৎসল্যের ভাব জাগছে। তার পূর্বদিনের প্রতিজ্ঞা, যাকে প্রথম দেখবেন তাকে দীক্ষা দেবেন। তো কিন্তু দেখা তো পেয়েছেন, কিন্তু সে হচ্ছে মৃত। আবার মনে করছেন গৌরাঙ্গ মহাপ্রভুর পরম আদেশ, পাতে যাকে দেখব তাকে মন্ত্র দেব। তো এই কথা বা আমার হৃদয়ে জাগলো কেন? ঠিক আছে, আমি এর কর্ণেই একেই আমি দীক্ষা দেব, এই চিন্তা করে তাকাতেই শিশু জেগে উঠে বসল। আর তখন ঘাটে বহু লোক এসেছেন স্নান করতে। এই অবাক আশ্চর্য ঘটনা দেখে সবাই বিস্মিত হলেন। তারপর তাকে তার কুটিরে নিয়ে এলেন। তাকে শিষ্য করে সেবা পূজায় নিযুক্ত করলেন। আর গ্রামে প্রচার হয়ে গেছে, এই সারঙ্গ ঠাকুর একটা মৃতদেহকে বাঁচিয়ে শিষ্য করেছেন। গ্রামে খবর হয়েছে, চলো চলো চলো, সারঙ্গ ঠাকুর দীক্ষা দিয়েছেন, তার শিষ্যকে দর্শন করব, যে ছিল ডেড বডি। আর সারঙ্গ ঠাকুর জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কে, তোমার বাড়ি কোথায়, তোমার মা বাবা কোথায়, আর তোমাকে মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ ঘরের সন্তান, যোগ্যতা আছে। তখন ছেলেটি বলছে, আমার বাড়ি হচ্ছে বর্ধমানের সর গ্রামে, গলসি স্টেশন থেকে 2 মাইল দূরে সর বৃন্দাবন গ্রামে। তো আমার নাম হচ্ছে মুরারি, আমি সর্পদংশনে মারা গিয়েছিলাম। সাধারণত সর্পঘাতী ব্যক্তি তাকে পুড়ানো হয় না, জলে ভাসিয়ে দেওয়া হয়, অথবা কি বলে মাটিতে সমাধি দেওয়া হয় না, পুড়ানো হয় না, জলে ভাসিয়ে দেওয়া হয়। জল সমাধি বলে যদি কেউ তাকে বাঁচিয়ে দেয়। তো সেইভাবে আমাকে ভাসানো হয়েছিল। তো মহাপ্রভু এসে সমস্ত ঘটনা শুনলেন, খুব আনন্দে আত্মহারা হলেন। মহাপ্রভু বলছেন, তাহলে তোমার তো জীবন ফিরে এসছে, তো তোমার নিশ্চয় পিতামাতা শোকাকুল, তুমি বাড়িতে যাও, বাড়িতে তোমার বাবা মা খুবই খুশি হবেন। তখন সেই বালকটি ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। বলছে, আমার গুরুদেবই আমাকে প্রাণ দান করেছেন,
আমি গুরুদেবকে ছেড়ে এখান থেকে আমি যাব না। সে আর যায়নি। সেখান থেকে এসে রাধা গোপীনাথের সেবায় নিজেকে নিযুক্ত করেন। তারপরে কিছুদিন পরে বালকের পিতামাতা স্নেহবশত সেই বালকের কাছে আসেন। মদদ্রুম দ্বীপে পুত্রের সঙ্গে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করেন। পুত্র বাৎসল্য হেতু তার পিতামাতা তাকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক প্রয়াস করলেন। ছেলে বলছেন, আমি আপনাদের ছেলে ছিলাম সত্য, কিন্তু তা আমি আমার মৃত্যুর পর আপনারা আমাকে জলে ভাসিয়ে দিয়েছেন। আমার গুরুদেবই পুনর্জীবন প্রদাতা। তা আমি এখানে থেকেই ভগবানের সেবা করব। যাই হোক, পিতামাতা দুঃখ পেলেও খুশি হয়েছেন যে পুত্র জীবিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। এবং তাদের পরবর্তীকালে সেই ছেলের পিতামাতাও গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেন। এবং মুরারির নাম ছিল পিতৃদত্ত, গুরুদেব নাম দিয়েছিলেন চৈতন্য দাস। উভয় মিলে তার নাম হয়েছিল মুরারি চৈতন্য দাস। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, সে এত বড় তেজিয়ান গুরুদেব শিষ্য ছিল। বাহ্য নাই চৈতন্য দাসের শরীরে, ব্যাঘ্র তাড়াইয়া যায় বনের ভিতরে, কবু লম্ফ দিয়া উঠে ব্যাঘ্রের উপরে, কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে। কখনো কখনো বাঘের উপরে উঠে বসতে, কখনো কখনো বাঘ তাড়া করত। কবু মহা অজগর সর্প হইলেন কোলে, নির্ভয় চৈতন্য দাস থাকে কুতূহলে। কখনো কখনো অজগর সাপ নিয়ে খেলা করতে শুরু করে। ব্যাঘ্রের সহিত খেলা খেলেন নির্ভয়, হেন কৃপা করে অবধূত মহাশয়। সেবক বৎসল প্রভু নিত্যানন্দ রায়, ব্রহ্মার দুর্লভ রস ইঙ্গিত ভুয়া ভুঞ্জায়। চৈতন্য দাসের আত্ম বিস্মিত সর্বথা, নিরন্তন কহেন আপন মন কথা। 2-3 দিন মজে জলের ভিতরে, থাকেন কখনো দুঃখ না হয় শরীরে। জড়প্রায় অলক্ষিত সর্বব্যবহার, পরম উদ্দাম সিংহ বিক্রম অপার। চৈতন্য দাসের যত ভক্তির বিকার, কতবা কহিতে পারি শকতি অপার। যোগ্য চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যাহার বাতাসে কৃষ্ণ পাইবে। তার গায়ের বাতাস যদি কাকে লাগতো, সেও কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যেত। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, চৈতন্য মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চড় মারে সর্পসনে খেলা। তো আরেকটা মহত্বপূর্ণ জায়গা আছে, ওটা বলে শেষ করো। এটা বাসুদেব দত্তের আবির্ভাব ভূমি আর বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান এই স্থান। এটাকে বলা হয় ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুরের জন্মভিটা। হালিশহর নতিগ্রামে নারায়ণী সুত ঠাকুর বৃন্দাবন নামে জগতে বিদিত। নতিগ্রামে জন্ম তা দেনুড়া স্থিতি, চৈতন্য ভাগবত রচিলেন তিথি। শিবাস পণ্ডিতের ভাইঝি ভাতৃকন্যা নারায়ণী যখন ছোট ছিলেন,
চৈতন্য মহাপ্রভু বলছেন যে নারায়ণ একটু কাঁদো না, আর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে। আর একদিন মহাপ্রভু নিজের উচ্ছিষ্ট তাকে পান করিয়েছেন, খাইয়েছেন, আর তাতেই ধীরে ধীরে সে গর্ভবতী হয়। মদদ্রুম দ্বীপে বাসুদেব দত্তের শ্রীপাটে বাল্যকাল কেটেছিল জননীর নিকটে। তারপর নিত্যানন্দ কৃপা করি মরে টানিলেন নিজ স্থানে বহু কৃপা করে। এখানে সেই শ্রীবাস ঠাকুরের গৃহে বৃন্দাবন ঠাকুরের জন্ম হয় এবং তিনি এই বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভু এই জগতে এসেছিলেন। তিনি রামলীলার, কৃষ্ণলীলার সবাইকে নিয়ে এখানে তিনি সংকীর্তন লীলা প্রচার শুরু করেছিলেন। সেই ব্যাসদেব যিনি যিনি ভাগবতম লিখেছেন, তিনি কলিযুগে আবির্ভূত হয়ে তিনি বর্ণনা করলেন গৌর ভাগবত বা চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর তিনি যে ভাগবতম লিখেছিলেন ব্যাসদেব রূপে, একইভাবে কেন সেই কৃষ্ণ তিনি নবদ্বীপে চৈতন্য রূপে এসেছেন, রাধাকৃষ্ণ মিলিত তনু। তাই এখানে বাংলাতে তিনি পয়ার ছন্দে চৈতন্যদেবের চরিত বর্ণনা করলেন, যার নাম ছিল আগে চৈতন্য মঙ্গল। তো কবিরাজ গোস্বামী সেটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইর যাতে জানি এ মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল যদি শুনে পাষণ্ডী যবন, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতে তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন। তো বলছেন এই চৈতন্য ভাগবত যদি কেউ পড়ে তার সমস্ত প্রকার অমঙ্গল দূরীভূত হবে। যত প্রকার অমঙ্গল, গ্রহ দোষ, দশা দোষ, বিবাহ হচ্ছে না, চাকরি হচ্ছে না, যত অমঙ্গল আছে কাটবে। চৈতন্য ভাগবত বাড়িতে রাখুন, চৈতন্য ভাগবত পড়ুন। আমাদের চৈতন্য ভাগবত প্রিন্ট বন্ধ ছিল, এখন নতুনভাবে চৈতন্য চৈতন্য প্রিন্ট হয়ে এসেছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। বলছেন যত প্রকার সিদ্ধান্ত আছে, পরম সিদ্ধান্ত আপনি পাবেন চৈতন্য ভাগবতে, যেটা মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখে বক্তা চৈতন্য। বলছেন এই গ্রন্থটি সাক্ষাৎ চৈতন্য দেবী রচনা করেছেন। তো গ্রন্থটি সংগ্রহ করবেন। আর এই স্থানে দর্শন হচ্ছে অর্কটিলা, বৃন্দাবনের যে সূর্যকুণ্ড, সেই অর্কটিলা এখানে অবস্থিত। আর মহৎপুর বা বৈকুণ্ঠপুর বলা হয়েছে
পঞ্চপাণ্ডব যখন সেই বনবাসকালে ভ্রমণ করতে করতে এইখানে এসেছিলেন, এই নবদ্বীপ ধামের মহিমা দর্শন করে তারা খুবই আনন্দিত হয়েছিলেন। তারা অনুভব করছিলেন এই স্থান নিশ্চয় কোনো মহত্বপূর্ণ জায়গা হবে। তাই চিন্তা করতে করতে স্বপ্নে গৌরাঙ্গ মহাপ্রভু তাদের দর্শন দিয়েছিলেন। ভুবন মোহন প্রভু শ্রী গৌর বিগ্রহ বিলাসই রত্ন সিংহাসনে লক্ষ্মী সহ শ্রীঅঙ্গ ভূষিত রানার রত্ন বিভূষণে পহু দুই রূপ মাধুর্যের উপমা কি আনে, সেইখানে প্রভু গৌর চন্দ্র দয়াময় হইল চতুর্ভুজ দেখি বিপ্রের বিস্ময়। তো সেই ধীরে ধীরে লক্ষ্মী নারায়ণ, ধীরে ধীরে চৈতন্য মহাপ্রভু এই রূপে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন কলিযুগের প্রারম্ভে আমি এখানে আবির্ভূত হয়ে এই লীলা বিলাস করব। সেই জন্য এই জায়গার নাম মহৎপুর, মহান ব্যক্তির আবাস ছিল, সেই জন্য মহৎপুর নাম। বৈকুণ্ঠপুর নারায়ণ এবং নারদমণিও এখানে এসেছিলেন, নারায়ণের দর্শন করেছিলেন। যাই হোক, মদদ্রুম দ্বীপ, আগামীকাল আমরা রুদ্রদ্বীপে প্রবেশ করব। নবদ্বীপ ধাম পরিক্রমা কি জয়। আর দুটো দ্বীপ বাকি, রুদ্রদ্বীপ এবং অন্তর্দ্বীপ। তবে কালকে রুদ্রদ্বীপ এবং অন্তর্দ্বীপের কিছুটা ঢুকে যাব, তা নাহলে অন্তর্দ্বীপের অনেক কিছু দর্শনীয়, তা শেষ হবে না। তাই কালকে রুদ্রদ্বীপ, কিছুটা অন্তর্দ্বীপের কথা বলব। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ।